আসছো তুমি? আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি বলো, তোমার হাজবেন্ড বাসা নেই? না, তুমি জানো না ও পুলিশের চাকরি করে, ও সবসময় বাইরে থাকে। বাইরেই থাকতে দাও। এই সময় আবার কে আসলো? আচ্ছা তুমি একটু বসো। এই তাড়াতাড়ি ওঠো, আমার স্বামী চলে এসছে। এখন আমি কি করব? পলাই। আরে পলাই মানে কোথায় পলাবা? এখন যদি ও তোমার ধরে তাহলে তো তোমার 12টা বাজায় ফেলবে। তুমি তো জানো ও একজন পুলিশ অফিসার। আমি কি করবো এখন? কি করবো আমি? আচ্ছা শোনো, একটা কাজ করো, তুমি না আমার ননদের ঘরে যাই শুয়ে পড়ো, যাও। রুমটা কোন দিকে? ওইদিকে, আরে তাড়াতাড়ি যাও। কি ব্যাপার এত সময় লাগে দরজা খুলতে? একটু ওয়াশরুমে ছিলাম। তুমি তুমি আজকে এত তাড়াতাড়ি বাসায় আসছো? হ্যাঁ চলে আসছি, আসলে যে নেহার জন্য একটা ফোন আনছি তো এর জন্য তাড়াতাড়ি চলে আসছি। আর চিন্তা করছি আজকে থাকবো বাসায় এর জন্য। ও আচ্ছা, ইস ঘাইমা গেছো না, অনেকখানি ঘাইমা গেছো। আচ্ছা শোনো শোনো, তাড়াতাড়ি ড্রেস মিস খুলে আচ্ছা নাও। আচ্ছা শোনো শোনো শোনো, আমি এগুলো খুলতেছি। নেহা কই? নেহা ও তো রুমে ঘুমাচ্ছে, তুমি ওর চিন্তা পরে করো। ইস আচ্ছা অনেকখানি তুমি করো, ওরে ডাক দাও, ফোনটা ওরে দেই, দেখলে খুশি হবো। আরে কি দরকার, ও ঘুমাচ্ছে, ঘুমাক না। ফোনটা তুমি আমার কাছে দাও, আমি রেখে দিচ্ছি। আরে তুমি তো কালকে সকালে দিবা, এখন দেই না, সমস্যা কি? তুমি বুঝতেছো না, ও তো ঘুমাইতেছে, ডাকলে ডিস্টার্ব হবে না। আমি বুঝছি, তুমি ডাকবে না, আমি যেতেছি। আরে শোনো, কি দরকার বলো তো, ফোনটা আমার কাছে দাও, আমি রাইখা দিই। দেখো ও আমার ছোট বোন, ওর জন্য একটা গিফট আনছে, ও যদি এখন এটা দেখে ওর ঘুমের থেকে রিংটোন বেশি, ও মানে অনেক খুশি হবো, ঠিক আছে? দেখো কি? আমি বলছিলাম কি যে ও তো অনেক পড়ালেখা করে সারাদিনই, বুঝোই তো শরীরটা ক্লান্ত থাকে, ঘুমাচ্ছে, ঘুমাইতে 5 দাও। মিনিটের জন্য কোনো সমস্যা না, ঠিক আছে? আমি বুঝতে পারছি, আমি দিতেছি। আরে শোনো, নেহা, এগুলো কি দিতেছে? এই ছেলেকে? হ্যাঁ কি ব্যাপার? আরে আমার দিকে, এই ছেলেকে? আপনি কে? ভাইয়া আমি চিনি না আমাকে। আরে কি আপনি? কি বলতেছো? তুই চিনস না মানে? ভাবি এ কে? আপনি কখন আসছেন এই রুমে? মানে কি হইতে আমি কোনো কিছু বুঝতেছি না। এই ছেলে এই রুমে কি করে? তোর রুমে ছেলে কি করে? এই তোর বাসা কই? বাসা কই তোর? চেনো না? আরে কি বলতেছেন কি আপনি? আপনি কখন আসছেন আমার রুমে? আজব, তুমি তো আমার সাথে সবসময় এই খাটে ঘুমো, এখন আমার চিন্তা করতেছো না? মানে মানে কি? এখানে বস, ভাই- বস এখানে। ভাইয়া ও মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলতেছে, হ্যাঁ? এই ছেলে মিথ্যা কথা বলতেছে। ও তোর রুমে কি করে? ভাইয়া বিশ্বাস করো, আমি এই ছেলেকে চিনি না ভাই, বিশ্বাস করো প্লিজ। কাকে বিশ্বাস করবো, তোকে না আমার চোখকে? আর এগুলো যে চলতেছে তুমি আগে বলো না কেন আমাকে? দেখছো আমি না এই কারণে তোমাকে এই ঘরে আসতে নিষেধ করছি। তোমার বোন তো প্রায় সময় এরকম করে, আমি কিছু বলি না। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, আমারও ভুল বুঝো, তারপরে তো আমারও ধরে মারধর করবা, এই কারণে বলি না। আজকে নিজের চোখে দেখলা তো তোমার বোনের আসল রূপ। ভাবি তুমি এরকম মিথ্যা কথা। একদম চুপ, একদম চুপ। এই মা বাবা মারা গেছে, তোর আমি কোলপিটি করে মানুষ করতেছি। তোর ভাবি এখানে তোর আনতে মানা করছিল, তোর বলছিল দরকার নেই তোর বোনের আনার। আমি তা ওর কথা শুনি নাই, তোর আমার কাছে নিয়ে আসছি, তোর লেখাপড়া করে তোর সব চাহিদা আমি পূর্ণ করতেছি। আর তুই আমার অবসরে, আমি একজন পুলিশ অফিসার, তুই আমার বাসা থাইকা তুই এগুলো করে বেড়াস? হ্যাঁ, তুই আমার মান সম্মান ইজ্জত এইভাবে দুলেশ্বর করতেছস? তোর একটাবার চিন্তা, একটাবার তোর মানে বিবেকে বাঁধলো না যে আমার ভাই একজন পুলিশ অফিসার, সে একজন সৎ মানুষ, আর তার মনে হয় আমি কিভাবে এই কাজটা করি? ভাইয়া দেখো তুমি প্লিজ আমার ভুল বুঝো না, ভাবি যেগুলো বলছে একটাও সত্যি কথা। একদম চুপ, একদম সাইলেন্ট। আরে তুই জানোস না কার বাসা? এই তুমি সত্যি কথা তুই আমার সাথে কথা বল, তুই জানোস না কার বাসা? তুই কেন আমার বাসা আসস? হ্যাঁ ভাই, আমার কোনো দোষ নাই, আপনার বোন আমাকে প্রতিদিন নিয়ে আসে। এই তুমি শুধু শুধু এই ছেলেটাকে কেন মারতেছো? দোষ তো তোমার বোনের। তোমার বোন যদি না আনতো তাহলে কি এই ছেলে আসতে পারতো আমার বাসায়? তুই আমার বাসা থেকে এই মুহূর্তে বেরো যাবি। তোর আমার মান সম্মান আছে দেখে তোর আমি কিছু করলাম না, বেরো। ভাইয়া দেখো প্লিজ বিশ্বাস করো, আমি এই ছেলেটাকে চিনি না, আজকে প্রথমবার দেখতেছি। আমি তো আমার রুমে একা ঘুমাইছি, আর এই ছেলে কখন আমার রুমে চলে আসছে আমি তাও জানি না। ভাইয়া প্লিজ আমাকে বিশ্বাস করো। মরে গেছিলি এই জায়গায় বিছনার ভিতরে, যে তোর পাশে একটা পরপুরুষে শুয়ে রয়েছে, তুই কিছু কইতে পারস না? তুই কি আমার কি বলদ বুঝাস? হ্যাঁ, ভাবি তোরে আমার দিকে আমার সাথে কথা বল। তোরে আমি আর এই বাসা রাখবো না, ঠিক আছে?
তুই কই যাবে কি করবে এটা আমার দেখার বিষয় না। ভাইয়া তুই এখন আমার বাসা থেকে বেরিয়ে যা। তুমি কি বলতেছো এইসব? আমার তো এখন তুমি ছাড়া আর কেউ নেই। তুমি যদি আমার বাসা থেকে বের করে দাও আমি কোথায় যাবো, কার কাছে থাকবো, আর আমার লেখাপড়ার কি হবে ভাইয়া? লেখাপড়া রাস্তা রাস্তাতে করিস, কারণ কি জানোস, কারণ তুই যে এই কাজগুলো করছো একবার তো চিন্তা করছ না আমার কথা। আমার কথা চিন্তা করছ না, তোর ভাবির কথা চিন্তা করছ, আমার মান সম্মানের চিন্তা করছ না তুই। ভাই আমাকে বিশ্বাস করো, আমি এরকম কোনো কিছু করি নাই ভাই, আমি কিচ্ছু করি নাই ভাবি। এই শোন, আমার তোর সামনে বেরিয়ে যাও, ওরা আমার সামনে থেকে বের করো। বিশ্বাস করো না এই শুনতে পারিস না তোর ভাই কি বলছে? তোরে এই বাসা থেকে বের হইতে বলছে। ভাইয়া। ভাবি তুমি যে এটা করলা কাজটা ঠিক করলা না। আমি চাইলে ভাইয়াকে সব কিছু কথা বলে দিতে পারতাম, কিন্তু বলি নাই। তোমার সম্মান আছে, হয়তো ভাইয়া আমাকে দোষারোপ করতেছে, আমার বাসা থেকে বের করে দিতেছে, কিন্তু কথাটা মনে রাখো উপরে আল্লাহ একজন আছে, উনি মানুষের ছাড় দেয় কিন্তু কাউরে ছেড়ে দেয় না। তুমি যেগুলো করতেছো না, হয়তো আমার ভাইয়া আজকে আমার ভুল বুঝে বাসা থেকে বের করে দিল, এই ভাইয়া একদিন আফসোস করে আমার বাসায় ফিরে নিয়ে আসবো। আমি বললাম এই বাসায় হয়তো শিশুম তুমি থাকবা না, আমি ঠিকই থাকবো। হয়েছে তোর লেকচার তো। ভালো থাকো। যাক, এক ঢিলে দুই পাখি।